নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বিমল মিত্রের লেখা একটি গল্প, মনোরঞ্জন বোর্ডিং। ঘটনাটা গোড়া থেকেই বলি। কালীঘাটের বাজারটা পেরিয়ে সোজা বাঁ দিকে পড়ে, ঠিক সন্ধেবেলা। গোটা 50 পাওনার টাকা এক স্যাকরার দোকান থেকে নিয়ে আসছি। বাঁ হাতি দোতলা বাড়িটার গা ঘেঁষে রাস্তা। হঠাৎ দোতলা বাড়ির বারান্দা থেকে একটা চিৎকার আর গোলমালের শব্দ কানে এলো। বড় চওড়া করে ঢালা সাইনবোর্ড টাঙানো, মনোরঞ্জন বোর্ডিং। আর তারই দোতলার ওপরের বারান্দার ঘটনা। রাস্তার দিকে লম্বা রেলিংয়ের গা ঘেঁষে অমন 50 লোক পিছন ফিরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে যা একদৃষ্টে দেখছে, গোলমালটা সেইখান থেকেই আসছে। মেরে খুন করে ফেলবো ব্যাটাকে। ব্যাটা বাপের হোটেল পেয়েছিস? খাওয়াচ্ছি বাছাধনকে, টের পাওয়াচ্ছি। আর কিল, চড়, ঘুষি, লাথি শব্দ আসছে পটাপট দুমদাম। 14 পুরুষের নাম ভুলিয়ে দেব না? কর ব্যাটা, বমি কর। আবার কিল, চড়, ঘুষি, লাথি। কিন্তু অন্য পক্ষ বোধ হয় সত্যিই অপরাধী, কারণ ব্যাপারটা একেবারে একতরফা। আর সেই জন্যই বেশি ভয়ের ব্যাপার বলে মনে হলো। প্রতিবাদ নেই, ক্ষমা ভিক্ষা নেই, এ আবার কেমন মারামারি! শুধু উৎসাহী দর্শকবৃন্দ নিজেদের মধ্যে রেলিংয়ে দাঁড়িয়ে মৃদু আলোচনায় ব্যস্ত। কিছু লোক রাস্তায়ও জমে গেল। আমাদের ঊর্ধ্ব দৃষ্টি। একজন জিজ্ঞেস করলে, কি হলো মশাই? কে উত্তর দেবে? অত সময় কারো নেই। সামনে যা ব্যাপার ঘটছে তার থেকে চোখ ফেরাতে যদি পারি, তখন উত্তর পাবে তোমরা। মোট কথা, কেই বা শোনে আর কেই বা উত্তর দেয়। আর দেরি করা নয়, সিঁড়িটা আবিষ্কার করে সোজা উপরে উঠে গেলাম। সেই এক দৃশ্য বটে। হোটেলের দুটো ঝি ওপাশে দরজার পর্দা তুলে দাঁড়িয়ে দেখছে। ঠাকুর দুজন রাধবার হাতা নিয়ে এটো হাতে দেখতে এসেছে। তারপর হোটেলের বোর্ডার ছাড়া রাস্তার বহু লোক সোজা উপরে উঠে এসেছে দেখতে। আর কেন্দ্রস্থলে বোধহয় ওটি ম্যানেজার, বেশ 4টে পকেটওয়ালা, ফতুয়া গায়ে আধা বয়সী লোকটি। মাথার চুল ছোট করে ছাঁটা। ঈষৎ টিকি আছে কি নেই, কিন্তু গায়ে অত জোর আছে চেহারা দেখে কে বলবে। এক একটা চড় গিয়ে পড়ছে আর মনে হচ্ছে তার হাত যেন ফেটে চৌচির হয়ে গেল। ঘুষিগুলো গিয়ে গিঁথছে বুলেটের মতো। বেটা বাপের হোটেল পেয়েছো? 14 পুরুষের হোটেল পেয়েছো? যেন গাছ কি পাথর, নির্বিকার, নিরঙ্কুশ। এক একটা ঘুষির চোটে একবার ওধারে টলে পড়ছে, আর একটা ঘুষির চোটে একবার এধারে গড়িয়ে আসছে। না প্রতিবাদ, না ক্ষমা চাওয়া, না বিদ্রোহ, না কিছু। কিন্তু মরে যাবে যে, খুন হয়ে যাবে যে। এতগুলো লোক, সবাই বুঝি এই মজাই দেখতে চায়। সবাই বুঝি চায় চলুক এমন করে অনেক রাত পর্যন্ত। সন্ধেটা কাটুক এইরকম 5 মিশেলি মজায়, বিনা পয়সার তামাশায়। এতক্ষণে নজরে পড়ল খয়া দড়ির মতো পেটটা, হালকা লিকলিকে এক ফালি শরীর, তবু তারই মধ্যে ছোট বড় বাহারে ছাঁট চুল, একটা গলার বোতাম খোলা পাঞ্জাবি গায়ে। ভদ্রলোকের মতোই চেহারা তো। এবার এক লাথি। লাথিটা সোজা চোয়ালের উদ্দেশ্যেই ছোঁড়া হলো, কিন্তু তার আগেই ধরে ফেলেছি। পেছন থেকে জাপটে ধরে টেনে এনেছি ম্যানেজারকে। লাথিটা যথাস্থানে লাগাবার আগেই টিভ্রষ্ট হয়ে গেল, আর ম্যানেজার হঠাৎ আমার দিকে ফিরে অবাক হয়ে গেছে। কে আপনি? আপনি কে? আমার তখন রাগে মেজাজ বেশ অস্থির। ওকে অত মারছেন কেন শুনি? ও যে মরে যাবে, দেখতে পাচ্ছেন না? ও যে মরো মরো। ম্যানেজার যেন হাসির খোরাক পেলে একটা, বললে, মরবে কি বলেন? ও ব্যাটা 3.5 টাকা খেয়েছে আমার, খেয়ে দে এখন বলছে পকেটে পয়সা নেই। যে দেখলাম ওর দিকে, পয়সা না থাকার মতো চেহারা নয়,
অপরাধ অস্বীকার করবারও প্রয়াস নেই ও পক্ষ থেকে। ম্যানেজার লোকসানের শোকে আবার মারতে উদ্যত হচ্ছিল। বাধা দিলাম হাত দুটো ধরে ফেলে। ছাড়ুন, ছাড়ুন আমার হাত। এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে ম্যানেজার বোধহয় মোক্ষম মার দিত। কিন্তু এবার সামনে এগিয়ে গেলাম। বললাম, আর যদি মারেন ওকে তো আপনাকে তুলে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। মারবো না আমি? বলেন কি? আপনার তো পকেট থেকে যায়নি, আমার গেছে মশাই, কর করে 3.5 টাকার মাল। সকলের দিকে তাকিয়ে হাত নেড়ে বলল ম্যানেজার। দিয়ে উঠতে পারছে না আমার লোকরা। ভেটকি মাছ ভাজা 2 বার করে চেয়ে নিয়েছে, ডবল ডিমের মামলেট মুগের ডাল দিয়ে খেয়েছে, ইলিশ মাছের সর্ষে বাটা আর ডিমের কারি, শেষে কই মাছ করেছিলাম তাও, তারপর মাংসের কালিয়া চেটে চেটে খেয়েছে, মানে আঁশের যত দফা হয়েছিল সব খেয়েছে চেটে পুটে। শেষে ঠাকুর যোগ করে দিলে, মাটন কাটলেট একটা আর ফাউল চপও একটা, জুগিয়ে দিলে আর একটা ঠাকুর। ম্যানেজার শুরু করলে আবার, তারপর রাজভোগ একটা আর ছানার জিলিপি। চুপচাপ মাথা নিচু করে লোকটা সব শুনছে, অর্থাৎ সব কথা সত্যি। ম্যানেজার আবার শুরু করলে, 2 জন লোক কেবল ওকে নিয়েই ব্যস্ত। যারা 8 আনা 12 আনার খেয়েছে তাদের দিকে তেমন নজর দেওয়ার সময়ই ছিল না। বড় খদ্দের উনি, পাছে বিগড়ে যান। আমি নিজে তদারক করে খাইয়েছি মশাই। আবার হ্যাঁ, বলছে কি জানেন? ম্যানেজার থেমে দাঁত কটমট করে ওর দিকে তাকালো একবার, যেন পেলে চিবিয়ে ফেলে এখুনি। মনে পড়েছে তার। তা বলছে কি জানেন, মাংসয় ঝাল কম আর মামলেটটা ঠান্ডা। বুঝুন কত বড় খদ্দের। তারপর আমার হাতটা ফস করে ছাড়িয়ে নিয়ে ম্যানেজার ধাঁ করে গিয়ে ওর গলা টিপে ধরেছে। কোঁত করে ওর গলা দিয়ে একরকম শব্দও বেরুলো। করছেন কি? মরে যাবে যে। মরবে না মশাই, বমি করিয়ে দেব। কর, বমি কর। লোকটা সত্যিই বমি করে কিনা সমস্ত লোকগুলো যেন তাই দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এক ধমক দিয়ে ম্যানেজারকে টেনে আনলাম। ও হয় বমি করুক এইখানে, এই আমার চোখের সামনে, নয়তো 3.5 টাকা নগদ দিয়ে যাক। অর্থাৎ যেন বমি করলে ওর দামটা নগদ উসুল হয়ে যায়। ম্যানেজারকে আমি জাপটে ধরে আছি, আর ম্যানেজারও ছাড়াবার চেষ্টা করছে। বললাম, তুলে একেবারে নিচের রাস্তায় ফেলে দেব আপনাকে। গরিব লোক, রাস্তা দিয়ে যেতে যেতে হয়তো মাংসের গন্ধ নাকে গিয়েছিল, লোভ লেগেছে আর সামলাতে পারিনি, অনেকখানি গিলে ফেলেছে, তারই জন্যে এত। ম্যানেজার বললে, তা আমি তো দানছত্র করতে বসিনি মশাই। তা রাস্তার লোকের নাকে গন্ধই বা এমন যাবে কেন? আমি আমার ঘরের ভেতর রান্না করছি, কার নাকে গন্ধ গেল না গেল। কথায় কথা বেড়ে যায়। দর্শক সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। পকেটে 50টা পাওনা টাকা রয়েছে, তারই থেকে 3.5 টাকা ঝনাত করে ফেলে দিলাম। নিন আপনার টাকা, চামার কোথাকার। তারপর লোকটার দিকে চেয়ে আরো চিৎকার করে ধমকের সুরে বললাম, ভাগ ভাগ এখান থেকে, যা যা। 1 মিনিট দেরি হলো না। চটি পায়ে গলিয়ে সিঁড়ি বেয়ে সোজা ফটফট নেমে গেল। বিজয় গর্বে আমিও নেমে এলাম একটু পরে। দর্শকরা বোধহয় একটু নিরাশই হলো। 50 এসেছি, অর্থাৎ মনোরঞ্জন বোর্ডিং থেকে বেরিয়ে একটা পানের দোকানে পান খেতে যাব। দেখি লোকটা দোকান থেকে পান চিবোতে চিবোতে বেরুচ্ছে। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। বললে, মিছি মিছি আপনার 3.5 টাকা আজ গচ্ছা গেল তো। আমি তো স্তম্ভিত, কিছু বলবারও অবসর দিলে না। বললে, কেন স্যার দিতে গেলেন নগদ 3.5 টাকা? ও দেখতেন মেরে ধরে ঠিক ছেড়ে দিত শেষ পর্যন্ত, পুলিশেও দিত না, বমিও হতো না আমার। আমি হাঁ করে চেয়ে আছি লোকটার দিকে। লোকটা বলে কি, কেন সেদিন কি হলো? এই মাস দেড়েক আগে। যে লোকটা কিছুক্ষণ আগেও একটা কথা মুখ ফুটে বলেনি, সেই ফুটপাতে পানের পিচটা লম্বা করে ফেলে আবার আরম্ভ করলে,
এই মাস দেড়েক আগের ব্যাপার, ওই মলয়া হোটেলে পুরো 3 টাকা খেয়েছিলাম। ওদিকে পকেট তো আমার চিরকাল গড়ের মাঠ। তারপর কিন্তু মারলে খুব মশাই। গায়ে 3 দিন ব্যথা ছিল, কিন্তু স্রেফ ফোকট, একদম ফ্রি। আর একবার পানের পিচ ফেললে, তারপর হাসলে। কিন্তু মাংসের কারিটা আপনার গিয়ে মলয়া হোটেল ভালো রাঁধে। এদের রান্না সত্যি বলতে কি মশাই, আমার তেমন পছন্দ হয় না। মাংসতে আপনার একটু ঝাল না হলে। তারপর একটু থেমে, তাছাড়া মনোরঞ্জন বোর্ডিংয়ে ফ্যান নেই, খেতে বসে কেবল ঘামুন। ওখানে চেয়ার টেবিল সব আছে। আগে পয়সা দিয়ে খেতে হলে মনোরঞ্জন বোর্ডিংয়ে কেন খাবো বলুন? এই সহজ কথাটা ওই ম্যানেজার বুঝলে না। কত রকম অবুঝ মানুষ থাকে দুনিয়ায়। হ্যাঁ। লোকটা চলেই যাচ্ছিল, ফিরে দাঁড়ালো, বলে, একটা কথা কিন্তু আপনি ঠিক বলেছেন স্যার। মাংস রাঁধবে হোটেলের ভিতরে, আর রাস্তায় তার গন্ধ ভেসে আসবে? এ কেমন আইন মশাই? 4-5 দিন উপোস করার পর ওই গন্ধে লোভ সামলানো যায় বলুন? আপনিই বলুন। লোকটা আর একবার পানের পিচ ফেললে, তারপর সোজা উদ্দেশ্যহীনভাবে চলতে শুরু করলো। শুনছিলেন বিমল মিত্রের লেখা একটি গল্প, মনোরঞ্জন বোর্ডিং। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।